আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বিশ্বের সকল বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা কাজ আপনাদেরকে উপহার হিসাবে দিব, সেটা হচ্ছে V98 মডেল। আমার এলাকায় অনেকজন দেখছে, অনেক টেকনিশিয়ান দেখার পরে এটা হয় নাই। যখন 7-8 জন টেকনিশিয়ান দেখার পরে যখন হচ্ছে না, তখন উনি আমার কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি এটা খুলে দেখতেছি। দেখেন, এখানে এই সেটের মধ্যে একটা স্ক্রু লাগানো নাই, তারপরে একটা ফ্লেক্স যেটা থাকে সেটাও নাই, যেটা বাটমের যে ফ্লেক্সটা থাকে ভলিউম আপ ডাউনের সেটাও নাই। তো সেটটা আমরা খুলতেছি, খুলে আপনাদেরকে দেখাইতেছি। তো এই সেটটাকে আমরা প্রথমে পাওয়ার সাপ্লাই দিয়ে একটা টেস্ট করব, যে দেখি এই সেটটা কী হলো, সমস্যাটা কী। তো সমস্যাটা দেখার জন্য আমরা পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করলাম। পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করে আমরা এটার পাওয়ার বাটনে প্রেস করলাম টুলজার দিয়ে। দেখেন এখানে 4 রিডিং দেখাচ্ছে। তো এই সেটটা বেশিরভাগ ডেড হয় একটা আইসির জন্য। সেই আইসিটা যখন নষ্ট হয়ে যায় তখন এই সেটটা ডেড মোডে চলে যায়। তো সেই আইসিটা আমরা দেখব সেই আইসিটা ডেড হয়ে আছে কিনা না। তো সেটা যখন আমরা খুলতেছি, অনেক টেকনিশিয়ান দেখছে, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এগুলো স্টিলের প্যানেলগুলো নেই। এখানে একটা আইসি ছিল ইয়ার স্পিকারের। তো এই আইসিটা খুলে ফেলছে টেকনিশিয়ানরা। খোলার পরেও সেটা চালু হয়নি। চালু না হওয়ার কারণে ওরা বলছিল আর হবে না। তো আমরা দেখতেছি এখানে একটা র্যাম আইসি। তো র্যাম আইসিটা খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে ইয়ার স্পিকারটা যখন ডেড হয়ে যায় তখন র্যাম আইসিটা সাথে সাথে ডেড হয়ে যায়। কারণ হচ্ছে এটা ইয়ার স্পিকার ডেড হলে র্যাম আইসিটাও খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা র্যাম আইসিটা পরিবর্তন করব। তো র্যাম আইসিটা পরিবর্তন করার যে প্রসেসটা আছে, ফুল প্রসেস, সেই ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাবো। গরিবের আইফোন, আজকে আমরা একটা কাজ করতেছি। তো দেখেন, এটা হচ্ছে আপনার র্যাম আইসিটা। সেই র্যাম আইসিটা খারাপ হয়ে গেছে। মেমোরি আইসি বলেন আর র্যাম আইসি বলেন বা স্টোরেজ আইসি বলেন, যেটা যে নামেই ডাকেন আপনারা। তো হচ্ছে কি, এই আইসিটা খারাপ হয়ে গেছে। তো এই আইসিটা পরিবর্তন করব, আমরা প্রোগ্রামিং করে এআইসিটা পরিবর্তন করব। তো আমরা এই আইসিটার কম্পোর্টেবল একটা আইসি আমাদের কাছে আছে যে এই সেটে ইউজ করার জন্য। তো কোন আইসিটা ইউজ করব আমরা, সেই আইসিটা ডিসক্রিপশনে দিয়ে দিব, ডিসপ্লের মধ্যে দিয়ে দিব। দেখেন, আমরা নতুন একটা র্যাম আইসি নিলাম। তো র্যাম আইসিটা নতুনটা আমার এক হাতে দেখতে পাচ্ছেন, আর পুরাতন আইসিটা এটা। পুরাতন আইসি আমরা নিচে রেখে দিছি, হাতের মধ্যে নতুন র্যাম আইসিটা আছে। তো সেটা আমরা ইজেটাক প্লাস দিয়ে প্রোগ্রামিং করব। তো প্রোগ্রামিংটা আমরা কিভাবে করি সেদিকে একটু লক্ষ্য করেন। আমরা এখানে শুধুমাত্র ডাম্প ফাইলটা খাওয়াবো। আমার কাছে একটা ডাম্প ফাইল, ভালো ডাম্প ফাইল আছে ফার্মওয়্যার সহ। তো এখানে দেখতে পাচ্ছেন আরপিএমবি নট ক্লিন, তারপরে সেটা চালু হবে। তো সেক্ষেত্রে আমরা ডাম্প ফাইল খাওয়াইতেছি। আমরা সিলেক্ট দিয়ে ডাম্প ফাইল লোড করতেছি। দেখেন, আমরা সফটওয়্যার টাইপে রেখেছিলাম, তো আমরা সফটওয়্যার টাইপ থেকে নিয়ে আসতেছি। এই সেটটা সম্বন্ধে যদি কোনো টেকনিশিয়ানের কোনো ধারণা আমার কাছ থেকে নিতে চায়, চালু হচ্ছে না কেন বা এই ধরনের, বা র্যাম আইসিটা যদি কেউ পরিবর্তন করাতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি সেই সেটের র্যাম আইসি বা সেটটা আবার পুনরায় চালু করে দিতে পারবো ইনশাল্লাহ, 100%। আল্লাহর উপরে ভরসা রাখি। আচ্ছা, তারপরে আমরা র্যাম আইসিটা রাইট দিলাম, ফ্ল্যাশিং করতেছি। দেখেন, ডাম্প ফাইল খাওয়ানোর বিশেষ একটা মজা হচ্ছে সেটার বুট কনফিগারেশন হয়ে যায়। সেক্ষেত্রে দেখেন, আপনারা যদি যারা ইজেটাক প্লাস দিয়ে কাজ করেন তারা বুঝতে পারতেছেন যে এখানে ডাম্প ফাইলটা দেওয়ার সাথে সাথেই বুট কনফিগারেশনটা হয়ে গেছে। এবং আমরা ফাইলটা লোড করতেছি, দেখতেছেন। আমরা মাউস দিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে যে ডাম্প ফাইল দেওয়ার পরে অটোমেটিকলি লোড হয়ে গেছে। তো এই ফাইলটা একদম টেস্টেবল, কারণ বিগত অনেক দিন আগে আমরা এই সেটের অনেক কাজ করছি এবং এই ফাইল দিয়ে অনেক সেট রানিং করেও দিয়েছি। আমরা এখানে কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, কারণ হচ্ছে যদি ফাস্ট ফরওয়ার্ড না করে দিই তাহলে আমরা এই সেটটা কাজ অনেক লম্বা হয়ে যাবে। তারপরে অনেক লম্বা হয়ে গেছে, প্রায় 12 মিনিটের মতো হয়ে গেছে, 11 মিনিট 47 সেকেন্ড। আপনারা ভিডিওটা পুরোটাই দেখলে বুঝতে পারবেন যে এই সেটটা, একটা সেট কিভাবে ঠিক করতে হয়
এবং একটা সেট ড্যামেজ হলে কীভাবে সেটাকে আবার পুনরায় ঠিক করা যায়, সেই প্রসেসটা আপনারা একদম বুঝে ফেলতে পারবেন একদম সহজে। দেখেন এখানে আমাদেরকে মডেল শো করতেছে, ফার্মার শো করছে। আমরা এটার বুট কনফিগারেশনটা চেক করব। দেখেন বুট কনফিগারেশনটা 4096 কেবি, মানে 4 MB বলতে পারেন, 4 MB হয়ে গেছে। তো এই সেটটা এখন যদি আমরা আইসিটা রিবল করে বসিয়ে দিই তাহলে সেই সেটটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা এখন রিবল করে নিব। আমরা ইজিটেক প্লাসটা ক্লোজ দিচ্ছি। আমরা রিবোলিং প্লেটটা নিয়ে নিলাম। রিবোলিং প্লেট দিয়ে সুন্দর করে সেটাকে সমানভাবে বসিয়ে আমরা রিবোলিং করে নিব। তো আমরা রিবোলিং 138 ডিগ্রি সেলসিয়াসের একটা রিবোলিং পেস্ট সেটা ইউজ করতেছি। আমরা টুলজারের মাথা দিয়ে নিলাম, আঙ্গুলের মাথায় লাগিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা হটগানের টেম্পারেচার সেট করতেছি 138 ডিগ্রি এবং ইয়ার 1-এ রাখতেছি এবং আঙুল দিয়ে ঘষে এই প্লেটের মধ্যে আমরা রিবোলিং এই পেস্টগুলো লাগিয়ে দিলাম। আর টুলজার দিয়ে সোজা করে ধরার জন্য, যাতে নড়াচড়া করে না এর জন্য, আর একটা টিস্যু দিয়ে অতিরিক্ত যে রিবোলিং পেস্টটা আছে সেটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে আমরা এখন হিট দিব। দেখেন এক জায়গায় আপনারা অনেক সময় হিট দেন, এক জায়গায় হিট দিলে আসলে রিবোলিং হয় না। দেখেন খুব সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিই। আমাদের আইসিটা ঠান্ডা হয়ে গেছে। আমরা একটু থিনার দিয়ে বালুটিকে পরিষ্কার করে দিব। দেওয়ার পরে এটাকে খুলে হাতের তালুতে রাখবো আমরা। রেখে এটাকে ব্রাশ দিয়ে বালুটিকে পরিষ্কার করব। পরিষ্কার করে দেখেন খুব ক্লিন করে পরিষ্কার করতে হবে। তারপরে আমরা একটু পেস্ট দিয়ে এই বলগুলাকে একদম মানে সঠিক পয়েন্টে চলে আসার জন্য আমরা হিট দিচ্ছি। দেখেন নতুনের মতো একদম রাখতেছে, যেভাবে নতুন আইসি রিবোল করা থাকে সেভাবে একদম পারফেক্টলি রিবোল করতে হয়। যখন সেটে বসাবেন পারফেক্টলি রিবোল না করলে সেগুলো আবার কানেক্ট হয় না, সেদিকে একটু লক্ষ্য করে কাজ করবেন। আমরা এখন আপনাদেরকে দেখাবো আইসি ছাড়া এটার সেন্স কত থাকে বা এটা রিডিংটা কত থাকে। আমরা পাওয়ার সাপ্লাই আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের পাওয়ার সাপ্লাইটা হচ্ছে সুগানের পাওয়ার সাপ্লাই। দেখেন 3 রিডিং আসতেছে। এটা 4 ডিজিটের পাওয়ার সাপ্লাই। আপনারা অনেকে মনে করতে পারেন 32 আসছে, আসলে না, এটা হচ্ছে 3 রিডিং। যারা 3 ডিজিটের পাওয়ার সাপ্লাই ব্যবহার করেন তারা বুঝতে পারবেন। আমরা আইসিটা এখন বসিয়ে দিব। আপনারা অনেকে মনে করতে পারেন যে এই সেটের 3 রিডিং আসছে, আসলে সেটটা চালু হবে কিনা না। আসলে না, সেটা এসপিডি সেট, এর জন্য এরকম, বা এক এক সেটের এক একটা রিডিং থাকে। আপনারা রিডিং অনুযায়ী আসলে কাজটা করতে হয়। আমরা প্রথমে যখন রিডিংটা টেস্ট করছিলাম তখনই বুঝতে পারছি যে এই সেটের ইএমসি আইসি বা ইয়ার স্পিকারের আইসিটা শর্ট হয়ে গেছে। আমাদের আইসিটা দেখেন ইতিমধ্যে বসানো হয়ে গেছে। আমরা ফাইনাল টাচও দিয়ে দিয়েছি, দিয়ে আইসিটা বসিয়ে দিছি। আমরা এখন মাদারবোর্ডটাকে ঠান্ডা করে নেব কিছুক্ষণ। দেখেন আমাদের হাতের তৈরি করে একটা ফ্যান আছে, তো ফ্যান দিয়ে আমরা ঠান্ডা করতেছি। এটা আমরা হাত দিয়ে তৈরি করছি খুব তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য। অনেক সময় কাস্টমারের ঝামেলা থাকে বা আইসিটা ঠান্ডা করতে অনেক সময় মানে হয়ে যায়, লেট হয়ে যায়। এর জন্য আমরা তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য আমরা পাওয়ার সাপ্লাই এখন রিডিংটা দেখব, সেটটা অন হয় কি না। যারা টেকনিশিয়ান আছেন তারা বুঝতে পারবেন রিডিং দেখে। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, সেটটা অন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। আপনারাও আমার জন্য দোয়া করবেন, এ ধরনের ভালো ভালো কাজ যেন আপনাদেরকে উপহার হিসাবে দিতে পারি। আমি সিলেটের বালাগঞ্জ বাজারের একজন টেকনিশিয়ান। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দিবেন। আমরা এখন ডিসপ্লে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে সেটটা অন হয় কি না। আমরা টাচের কানেক্টারটা বসাইতেছি এবং ডিসপ্লে কানেক্টারটা বসিয়ে ব্যাটারি বসিয়ে সুইচিং দিলাম। দেওয়ার পরে দেখেন আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। এরকম অভিজ্ঞতা যেন আরও বেশি করে আল্লাহ দান করেন আমাকে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই। আপনারা দেখতে পারতেছেন সেটটা অন হয়ে গেছে। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে। দেখেন সেটটা পুরো ওকে হয়ে গেছে, একদম কাজ করতেছে প্রপার।
একদম টাচটাও কাজ করতেছে, দেখেন খুব ক্লিয়ারলি সেটা একদম রানিং হয়ে গেল। আসলে বিশেষত হচ্ছে ভালো ডাম ফাইল যদি কারো কাছে থাকে তাহলে সেরকম সেটটা অন করা সম্ভব ফ্ল্যাশিং ছাড়াই ডাইরেক্ট